আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। টেকনো অফিসিয়াল মার্কেটে আরো একটি নতুন স্মার্টফোন নিয়ে এসেছে এবং সেটা হচ্ছে টেকনো স্পার্ক 20C। এই স্মার্টফোনটি নিয়ে আজকে পুরো ভিডিওতে আলোচনা করব। স্মার্টফোনটি বাংলাদেশ মার্কেটে দুটি ভেরিয়েন্টে এসেছে। 4GB 128GB বর্তমান প্রাইস ৳১২,৯৯৯ 8GB 128GB বর্তমান প্রাইস ৳১৪,৪৯৯ এই স্মার্টফোনটি আপনাদের জন্য কতটা ভ্যালু ফর মানি হতে পারে এবং কোন দিকে এই স্মার্টফোনটির ড্রব্যাক পয়েন্ট রয়েছে পুরো ভিডিওতে আপনাদেরকে জানাবো। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ভিডিওটি দেখছেন, ভিডিওতে এখনই লাইক করে দিতে ভুলবেন না। কমেন্ট করে আপনার যেকোনো পরামর্শ আমাদেরকে জানাতে পারেন। পাশাপাশি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হতে একদমই ভুলবেন না। সো লেটস বিগিন দ্য শো। যারা এই স্মার্টফোনটি পারচেজ করবেন, যোগাযোগ করতে পারেন মদিনা টেলিকমে। হ্যাঁ, স্মার্টফোনটি যে প্রাইস রয়েছে সেখান থেকে একটা আকর্ষণীয় মূল্য ছাড় পাবেন, সাথে কিছু গিফটও থাকবে। সো অবশ্যই মদিনা টেলিকমে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে। চলুন ভিউয়ার্স, ভিডিও শুরুতেই দেখে নেই এই ডিভাইসটির বক্স কনটেন্টে আমরা কি পাচ্ছি। বক্সটি দেখতে বেশ মিনিমাল, আগের মতোই লাগছে। বক্সটি ওপেন করলেই পাচ্ছেন একটি সিলিকন ব্যাক কভার, একটি ওয়ারেন্টি কার্ড, সিম ইজেক্টর পিন, টাইপ এ টু টাইপ সি একটি চার্জিং কেবল, 18 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার এবং সর্বশেষ টেকনো স্পার্ক 20C স্মার্টফোনটি। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কথা বলতে গেলে এই স্মার্টফোনটা প্লাস্টিক বিল্ড বা পলিকার্বনেট ফাইবারে তৈরি স্মার্টফোন। ব্যাক ম্যাটেরিয়ালসটা পুরোপুরি পলিকার্বনেট ফাইবার এবং এখানে ম্যাট ডিজাইনের একটা অন্যরকম ভাইবের টেক্সচার স্ট্রেপ ডিজাইন ব্যবহার করা হয়েছে। এটা ধরলে অ্যাকচুয়ালি টেক্সচার বোঝা যায় না, বাট আপনি যখন এটা স্লাইড করবেন এটা দেখে অনেকটা স্ট্রাইপ মনে হবে, যেটা অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করছে। স্মার্টফোনটা ওভারঅল যে আউটলুক, আসলে এই ধরনের আউটলুক কিন্তু আমরা অন্যান্য স্মার্টফোন ব্র্যান্ডে এবং টেকনোর বেশ কিছু স্মার্টফোনের ক্ষেত্রেই এই ধরনের আউটলুক পেয়েছি। সো নতুন করে কোনো আউটলুক এখানে কিন্তু ব্যবহার করা হয়নি বা থাকছে না। এই স্মার্টফোনটাতে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছি, যা বেশ ফাস্ট এবং অ্যাকুরেটলি এখানে কাজ করছিল। মোটামুটি ঠিকঠাক আছে বলা যায়। এছাড়া প্রায় সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনগুলো এখানে রয়েছে। তবে স্মার্টফোনটিতে কোনো প্রকার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি, যেটা থাকলে সত্যি বেটার হতো। তবে স্মার্টফোনটার মধ্যে ডুয়াল স্টিরিও স্পিকার অফার করা হয়েছে। সবথেকে ভালো লেগেছে যে অনেক স্মার্টফোন ব্র্যান্ডের যে স্টিরিও স্পিকার হয় বা লো বাজেট সেগমেন্টের যে স্টিরিও স্পিকার হয়, সেগুলো ব্যাক প্যানেলটা কিছুটা ভাইব্রেট করে। বাট এই স্মার্টফোনটির ক্ষেত্রে আমরা কিন্তু সেটা দেখতে পাইনি। সো বিষয়টা ভালো। এছাড়া এটার যে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট লাউড পেয়েছি, তবে ফুল লাউড সাউন্ডে কিছুটা ডিস্টরশন লক্ষ্য করেছি। সো ওভারঅল বাজেট সেগমেন্টের বিবেচনায় সেক্ষেত্রে ঠিকঠাক বলা যায়। এছাড়া স্মার্টফোনটির মধ্যে দুটি সিম সহ একটি মেমোরি কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটার যে ফ্রন্ট প্যানেল, সেখানে ব্যবহার করা হয়েছে একটি মিডল পাঞ্চ হোল ডিসপ্লে। সো সব মিলিয়ে বাজেট সেগমেন্টের মধ্যে যে এই ধরনের আউটলুক এই স্মার্টফোনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি, সেটা আমার কাছে বাজেট বিবেচনায় ঠিকঠাকই মনে হয়েছে। ব্যাটারির দিক থেকে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 এমএএইচ এর ব্যাটারি। বক্সে আপনি পাচ্ছেন 18 ওয়াটের ফাস্ট চার্জার এবং সেটা দিয়ে স্মার্টফোনটিকে যদি আপনি চার্জ করেন প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। এছাড়া এই স্মার্টফোনটি নরমাল ভাবে ব্যবহার করেছি এবং 60 হার্জ এ ব্যবহার করেছি। সেই ক্ষেত্রে নরমালি ব্যবহার করলে প্রায় 1.5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ এই স্মার্টফোনটি আপনাকে দিতে পারবে। এছাড়া স্মার্টফোনটি 90 হার্জ এ ব্যবহার করলে তারপরেও নরমালি 1 দিন পার করতে পারবে। তবে আপনি যদি একটু হেভি পুশ করেন, একটু গেম খেলেন, বেশি মাল্টিমিডিয়া কনজিউম করেন, সেই ক্ষেত্রে স্মার্টফোনটি প্রায় 1 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তবে গেমিং এর ক্ষেত্রে এটার রেজাল্টে কিছুটা পরিবর্তন আসবে। হ্যাঁ, এটার মধ্যে যদি একটু হেভি গেম-টেম খেলতে যান, এই স্মার্টফোনটি বেসিক্যালি এতটা হেভি গেম খেলার জন্য না। তারপরেও যদি খেলেন, সেই ক্ষেত্রে ৬ থেকে ৭ ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম দিতে পারবে। একটু গেম, একটু নরমাল ইউজ, একটু হেভি ইউজ সবকিছু মিলিয়ে। বাট আরেকটু বেশি হেভি ইউজ করলে সেক্ষেত্রে চার্জ ব্যাকআপ আরো কিছুটা কম পাবেন। এছাড়া 5000 এমএএইচ ব্যাটারির সাথে এটার থিকনেস পেয়েছি 8.6 মিলিমিটার। ক্যামেরার দিক থেকে স্মার্টফোনটির ক্যামেরা বাম্পে আমরা ডুয়াল ক্যামেরা সেটআপ পাচ্ছি, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল। এছাড়া আরো একটি সেন্সর রয়েছে যেটার কোনো প্রয়োজন নেই। ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 8 মেগাপিক্সেল। স্মার্টফোনটির ভিডিওর ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1080 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ভিডিওর ক্ষেত্রে কোনো প্রকার স্ট্যাবিলাইজেশন এখানে ব্যবহার করা হয়নি। ক্যামেরার কথা বলতে গেলে এটার যে 50 মেগাপিক্সেলের আউটপুট, আউটডোরে সেখানে ডিটেইল বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল। তবে লো লাইটে এটার ছবিগুলো বেশ সফট করে দেয় এবং ছবিতে প্রচুর নয়েজ আমরা দেখতে পেয়েছি। এছাড়া এটার যে ডায়নামিক রেঞ্জ, সেটা একদমই এভারেজ। এটা আরেকটু বেটার হলে ভালো লাগতো। কালার কোয়ালিটি মোটামুটি স্যাচুরেট পিকচার বলে মনে হয়েছে। সো যারা সোশ্যাল মিডিয়ায় রেডি পিকচার চান, তাদের কাছে বিষয়টা ভালো লাগবে। এইচ ডিরেকশন বাজেট বিবেচনায় কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম।
ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল হিসেবে ভালো ডিটেল বা ভালো আলো পেলে ধরে রাখতে পারছিল। তবে লো লাইটে বেশ কিছুটা ডিটেলস হবে, ছবি সফট হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। ওভারঅল এইচ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক আছে এবং কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স পাবেন যদি আপনি ভালো আলোতে ছবি তুলতে পারেন। লো লাইটে পূর্বেই বলেছি ছবিগুলো বেশ ডাল হয়ে যায়, সেখানে এতটা বেটার এক্সপিরিয়েন্স দিতে পারেনি। এবার আসি এই স্মার্টফোনটার ডিসপ্লের দিকে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির আইপিএস এইচডি প্লাস রেজুলেশনের একটি মিডল পাঞ্চল ডিসপ্লে। এখানে রেজুলেশন রয়েছে 720 ইন্টু 1612 পিক্সেল। এখানে 90 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। এটার নিট ব্রাইটনেস অ্যাকচুয়ালি কত ইউজ করা হয়েছে সেটা নিয়ে সঠিক কোনো তথ্য পাইনি। তবে স্মার্টফোনটি ইনডোরে খুব ইজিলি ব্যবহার করা যাচ্ছিল এবং আউটডোরে ব্যবহার করার ক্ষেত্রে কিছুটা স্ট্রাগল করছিল, বিশেষ করে ডিরেক্ট সানলাইটে। শ্যাডো এরিয়াতে মোটামুটি কাজ চালিয়ে নিতে পারছিলাম। বাট আমার কাছে যেটা মনে হচ্ছিল সর্বোচ্চ 400 থেকে 500 নিটস এর মধ্যেই পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। এছাড়া এই স্মার্টফোনটির যে 90 হার্টজ রিফ্রেশ রেট সেটা কিছু ওয়েবসাইটে মোটামুটি পুশ করতে পারছিল। যেমন আমরা ইউএফএ টেস্ট করে দেখেছি, সেখানে পুশ করতে পারছিল। এছাড়া এটার ইউআই তে মোটামুটি কাজ করছিল। তবে কিছু ওয়েবসাইটে এটা 90 হার্টজ পুশ করতে পারছিল না। এছাড়া এই স্মার্টফোনটার যে ওভারঅল ডিসপ্লে এক্সপেরিয়েন্স, এটার যে চিন এবং বেজেল এরিয়া, এটার নিচের যে চিন এরিয়া সেটা আমার কাছে একটু বড় মনে হয়েছে। এটা যদি আরেকটু ন্যারো করা হতো দেখতে আরো বেশি ভালো লাগতো। প্রাইস পয়েন্ট অনুযায়ী এখানে যে মিডল পাঞ্চল ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে সেটা ঠিকঠাক আছে। বাট এটার ডিসপ্লে কিছু জায়গায় আমার কাছে একটু কালচে ভাব মনে হয়েছে, যেটা এই স্মার্টফোনটির ডিসপ্লের ক্ষেত্রে আমি দেখতে পেয়েছি। এছাড়া বাজেট সেগমেন্টের মধ্যে এই ধরনের বিষয়গুলো কিন্তু আমরা সচরাচর দেখতে পাই। এটার যে কনটেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স পেয়েছি সেটা অন্য সকল আইপিএস ডিসপ্লেগুলোর মতোই ছিল। এখানে কোন প্রকার পার্থক্য আমরা দেখতে পাইনি। সো বাজেট সেগমেন্ট বিবেচনা করতে গেলে স্মার্টফোনটার যে ডিসপ্লে, এই প্রাইস পয়েন্টে যদি ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হতো আমার মনে হয় যে এটা আরো বেশি বেটার হতো। যেহেতু আমরা পাচ্ছি না, সো এটাকে আমরা এভারেজ এর কাতারে রাখছি। পারফরম্যান্স এর কথা বলতে গেলে স্মার্টফোনটি আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন, আমি পূর্বেই বলেছি। 4 জিবি র‍্যাম এবং 8 জিবি র‍্যাম। দুটির সাথে এক্সটেন্ডেড র‍্যাম রয়েছে। এখানে LPDDR4X এর র‍্যাম ব্যবহার করা হয়েছে। রম টাইপ থাকছে eMMC 5.1 স্টোরেজ টাইপ। প্রসেসরে রয়েছে MediaTek Helio G36। এছাড়া স্মার্টফোনটি Android 13 এ রান করছে, সাথে রয়েছে HiOS UI। আসলে UI এর কথা বলতে গেলে UI টা আমার কাছে একটু হেভি মনে হয়েছে। বরাবর টেকনো স্মার্টফোনের প্রতিটা স্মার্টফোনের ক্ষেত্রে আমরা এই বিষয়টা দেখতে পাই। আসলে এত বেশি ফিচার অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না। যার কারণে UI টা একটু ভারী হয়ে যায় এবং সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটির মধ্যে প্রভাব পড়ে। যেমন এই স্মার্টফোনটির ক্ষেত্রেও আমরা দেখেছি মাঝে কিছুটা ল্যাগ করছিল, মাঝে কিছুটা চপি ফিল পাচ্ছিলাম, যেটা এই স্মার্টফোনটি ব্যবহার করে আমি পেয়েছি। বাট আমার মনে হচ্ছে যদি UI টা আরেকটু লাইট ওয়েট করা হয় সেক্ষেত্রে আরো বেটার এক্সপেরিয়েন্স পাওয়া সম্ভব। আমার কাছে এই মুহূর্তে স্মার্টফোনটির 8 জিবি 128 জিবি র‍্যাম রম ভেরিয়েন্টই রয়েছে এবং এটা দিয়ে আমি যে এক্সপেরিয়েন্স পেয়েছি সেই অনুযায়ী 4 থেকে 5 টি অ্যাপ ইজিলি সোয়াইপ করে ব্যবহার করতে পারছিলাম। মাঝে কিছুটা স্টার্টারিং পেয়েছি এবং অ্যাপ ওপেনিং টাইমের দিক থেকে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা আরেকটু ফাস্ট হলে আরো বেটার হতো। আসলে অ্যাকচুয়ালি এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে এটা এতটা হাই ক্যাপাবল চিপ নয়। সো নরমাল ইউজার যারা আছেন তাদের ক্ষেত্রে এটা মোটামুটি একটা ইউজেবল পারফরম্যান্স দিতে পারবে বা মোটামুটি একটা সাপোর্ট দিতে পারবে। এটা দিয়ে আপনি শখের বশে আপনার সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করতে পারবেন, টুকটাক গেমও খেলতে পারবেন শখের বশে। বাট হেভি গেমগুলো যদি খেলতে যান সেই ক্ষেত্রে এটার মধ্যে ল্যাগ ফেস করবেন, প্রচুর ফ্রেম ড্রপ আসবে। তবে নরমাল যারা 2D গেমগুলো খেলতে পছন্দ করেন তারাই শুধুমাত্র স্মার্টফোনটি পারচেজ করার ট্রাই করবেন অথবা স্মার্টফোনটিকে ইগনোর করার ট্রাই করবেন। এবং স্মার্টফোনটির সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর পাশাপাশি যারা টুকটাক অফিস ওয়ার্কের কাজবাজও করতে চান তারাও এই স্মার্টফোনটি দিয়ে কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপেরিয়েন্স পাবেন। র‍্যাম ম্যানেজমেন্ট বা র‍্যাম যেহেতু বেশি রয়েছে, সো মাল্টিমিডিয়া কনজাম্পশন এর পাশাপাশি মাল্টিটাস্কিং এও তেমন কোনো একটা প্রবলেম পাইনি। এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে পাচ্ছেন, ৪ ১২৮ এবং ৮ ১২৮। তবে আপনারা যদি এই স্মার্টফোনটি পারচেজ করেন চেষ্টা করবেন এটার যে ৮ ১২৮ ভেরিয়েন্ট রয়েছে সেটাকে পারচেজ করার। সেক্ষেত্রে আপনার এক্সপেরিয়েন্স কিছুটা বেটার হবে বলে আমি ধারণা করছি। এছাড়া ওভারঅল স্মার্টফোনটির বেশ কিছু দিক আমার কাছে ভালো লেগেছে। যেমন স্মার্টফোনটার ডিজাইন খুব সুন্দর, সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। এটার যে ডুয়াল স্টিরিও স্পিকার সেটার সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। হ্যাঁ, ফুল ভলিউমে কিছুটা ডিস্টরশন লক্ষ্য করেছে। ক্যামেরা এক্সপেরিয়েন্স, রিয়ার ক্যামেরা বাজেট বিবেচনায় ঠিকঠাক আছে এবং ফ্রন্ট ক্যামেরাও বাজেট বিবেচনায় মোটামুটি ঠিকঠাক আছে, কাজ চালিয়ে নেওয়ার মতো। এছাড়া স্মার্টফোনটির র‍্যাম রমও ঠিকঠাক পেয়েছি। তবে এটার যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে প্রাইস পয়েন্টে সেটা কিন্তু বেশ ভালো একটা ড্রব্যাক এই স্মার্টফোনটির ক্ষেত্রে। যেমন এটার প্রসেসর G36, এই প্রাইস পয়েন্টে Vivo, Oppo তারা কিন্তু Z85 ব্যবহার করছে। সেখানে এই স্মার্টফোনটি অনেকাংশেই পিছিয়ে পড়বে। সো আমার মনে হয় যদি G85 থাকতো সেই ক্ষেত্রে হয়তো এটার যে ডিসপ্লে IPS HD+ সেটা নিয়ে আমি কমপ্লেইন করতাম না।
যেহেতু এখানে সেই প্রসেসরটি ব্যবহার করা হয়নি বা সেই ধরনের কোনো প্রসেসর থাকছে না, সো এটার IPS HD+ ডিসপ্লে আমার কাছে মনে হচ্ছে এটা কিছুটা পিছিয়ে রয়েছে। সো ভিউয়ার্স, সবকিছু শুনে আপনার কাছে যদি মনে হয় এই স্মার্টফোনটি আপনার ডেইলি লাইফের কাজ-বাজগুলো হ্যান্ডেল করতে পারবে, সেক্ষেত্রে স্মার্টফোনটিকে পারচেজ করতে পারেন। অন্যথায় অনায়াসে স্মার্টফোনটিকে ইগনোর করতে পারেন। কেননা এটা পারফরম্যান্স সেন্ট্রিক কোনো স্মার্টফোন নয় বা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন নয়। সো যারা গেম খেলার কথা চিন্তা করে হেভি RAM ROM এর স্মার্টফোন পারচেজ করে থাকেন, সো তারা এই স্মার্টফোনটিকে ইগনোর করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আসসালামু আলাইকুম।